নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি কড়াইশুঁটির কচুরি। শীতের দিনে কড়াইশুঁটি বাজারে খুবই পাওয়া যায়, আর এই কড়াইশুঁটির কচুরি খেতে খুবই ভালো লাগে। আজ আমি দেখাচ্ছি আমি বাড়িতে কীভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করে নিলাম। প্রথমে এই কড়াইশুঁটিগুলোকে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে একটু নুন আর চিনি দিয়ে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আদা দিয়ে ঘুরিয়ে নিলাম। তারপরে কড়াইশুঁটির যে পেস্টটা তৈরি হলো, কড়ার মধ্যে সাদা তেল গরম করে এই কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে কিছু কিছু মশলাও আমি দেব। এর মধ্যে দিয়ে নিচ্ছি মৌরি গুঁড়ো, আর এর মধ্যে এই যে মৌরিটাকে একটু ভেজে মানে শুকনো কড়ার মধ্যে একটু গুঁড়িয়ে মানে ভেজে নিয়ে তারপরে বেলুন চাকি দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়েছি ভাজা মশলার গুঁড়ো, এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে, ধনে এগুলো সব একসঙ্গে করে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো, মানে যাতে জল ভাবটা একটু টেনে আসে, বেশ সুন্দর একটু শক্ত ভাব আসে। আপনারা এক্ষেত্রে ছাতু বা বেসনও দিতে পারেন। আর এভাবে নেড়েচেড়ে নিলাম। আর এর মধ্যে আরও একটু আমি দিয়ে দেবো হিং দিয়ে খুব সুন্দর গন্ধটা আসে। আর এই যে দেখুন, কড়া থেকে যখন উঠে চলে আসবে তাহলে বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে কচুরিটা, এই কচুরির পুরটা। এবার এই কচুরির পুরগুলোকে ছোটো ছোটো বলের মতো তৈরি করে নেব, তাহলে কড়াইশুঁটি কচুরি তৈরি করবার সময় কোনো অসুবিধা হবে না। খুব তাড়াতাড়ি আমরা কড়াইশুঁটি কচুরি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো। আর এইভাবে বলগুলোকে আমরা ফ্রিজে রেখে দিয়ে যে কোনো সময় রেখে দিয়ে কড়াইশুঁটি কচুরি তৈরি করে নিতে পারি। এবার একটু ময়ান দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। আর এই একটু লেচি কেটে নিয়ে একটা ছোটো বাটির মতো তৈরি করে তার মধ্যে পুরের ছোটো ছোটো যে বলগুলো তৈরি করলাম এগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এই একটা লেচি গড়ে নিচ্ছি। সুন্দর করে এই যে দেখুন, ভাঁজটা যেন সুন্দর থাকে, যাতে বেরিয়ে না আসে। এবার এটাকে সুন্দর করে একটু চেপে বেলে নিলাম। এইভাবে কড়াইশুঁটি কচুরিগুলো দেখো সুন্দর করে বেলে নিয়েছি। বেলে নিয়ে এবার কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে উঠেছে। এবার একটা করে কচুরি দিয়ে ভেজে নেব। আবার ময়ান দেওয়ার সময় কিন্তু এই ময়দার মধ্যে একটু আমি জোয়ান দিয়ে দিয়েছিলাম। জোয়ান দিলে খুব ভালো লাগে টেস্টটা, খেতে মুখের মধ্যে জোয়ান পড়ে ভালো লাগে খেতে। এই যে এভাবে আস্তে আস্তে করে খাস্তা কচুরিগুলো আমি তুলে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে চেপে চেপে তুলে নিচ্ছি। এখন প্রতিটা কচুরি খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে মানে ফুলে উঠেছে। এবার এগুলোকে আমি রেখে দিচ্ছি। আর এইগুলো একটু গরম গরম পরিবেশন করলেই ভালো লাগে। আপনারা এখানে দিয়ে আলুর দমের সঙ্গে, ছোটো আলুর দম শীতে ওঠে, ছোটো আলুর দমের সঙ্গে দিতে পারেন, বা যে কোনো কাবলি চানা তড়কা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই যে আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে আমি ধীরে ধীরে সমস্ত কচুরিগুলো তৈরি করে নিচ্ছি। এই ওপর থেকে একটু ঝাঁঝরি হাতা দিয়ে চেপে চেপে দিলে সুন্দরভাবে ফুলে ওঠে, আবার উল্টে দিলেও আস্তে আস্তে করে ফুলে উঠবে। এইভাবে আমি আজকে আমার রেসিপি কড়াইশুঁটি কচুরি তৈরি করে নিলাম। আপনারাও শীতের সন্ধ্যায় কড়াইশুঁটি কচুরি এইভাবে তৈরি করে নিতে পারবেন, খেতে খুবই ভালো লাগে। এই যে সুন্দরভাবে ফুলে উঠছে, চেপে দিতে হবে, চেপে দিলেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।